মাম্মা অস্থির দেখো না ওই টোকাইটা সে তো তখন থেকে আমাকে পিছু করেছে, ও আমাকে বাজে ইঙ্গিত করছে ভাইয়া। মারো ভাইয়া, ওকে আরো বেশি করে মারো, যাতে আর অন্য কোনো মেয়েকে এভাবে টিচ না করতে পারে। এই ধর তো। কাপড় এভাবে রাখিস কেন? মানে জামা কাপড় পরতে পারিস না? কি করে রাখছিস পিছনে? ওয়াশরুম থেকে তাড়াহুড়ো করে বের হয়েছিলাম তো ভাইয়া, তখন মনে হয় জামাটা ভিতরে ঢুকে গেছিল। আমার কলেজে লেট হচ্ছে তো এই জন্য। কেউ তোকে দেখে শীষ দিচ্ছিল? হ্যাঁ ভাইয়া, ওই যে মোড়ের দুইটা ছেলে বসা ছিল, ওরা আমাকে বাজেভাবে শীষ দিয়েছে। তার মানে তোর এইভাবে থাকার জন্য তোকে কেউ ডিস্টার্ব করছিল, শীষ দিচ্ছিল, যেটা উনি দেখে তোকে সাবধান করার জন্য কাপড় নামাতে বলছিল। তুই বুঝতে পারিস তুই মনে করেছিস অন্য খারাপ ইঙ্গিত দিচ্ছে। আমরা কত বড় অন্যায় করেছি, আমরা কেউই বুঝতে পারিনি। সরি ভাই, আমরা ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেন প্লিজ। আসলে আপনি একজন প্রতিবন্ধী হয়েও সব কিছু যেভাবে বুঝেন, আমরা কথা বলতে পেরেও সুস্থ মানুষ হয়েও আপনার মতো বুঝি না। আমি আপনার গায়ে হাত দিচ্ছি, আপনাকে মেরেছি, সরি বল। সরি ভাইয়া, আমি আপনাকে কত নোংরা ভাবছি, আমি না জেনে শুনে আপনাকে আমার ভাইয়ের হাতে মার খাওয়াইছি। প্লিজ ভাইয়া, আমাকে মাফ করে দিবেন। আর আপনি যে বোবা, এটা আমি আসলে বুঝতে পারিনি। আমি ভেবেছি আপনি আমাকে তাড়া করতেছেন, বাজে ইঙ্গিত করতেছেন, এটা ভেবেছি। সরি ভাইয়া, প্লিজ আমাকে মাফ করে দিবেন। আবার